আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা সৃষ্টি জগতের মধ্যে আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি, জল এবং স্থলে তাকে কর্তৃত্ব দিয়েছি, আর এই জমিনের সবচেয়ে দামি পবিত্র এবং সুন্দর জিনিসকে তার জন্য আমি আল্লাহ রিজিক বানায় দিয়েছি। সেই আশরাফুল মাখলুকাত মানুষকে আজ বলা হয় বানরের বংশধর। কোরআন বাদ দিয়া যে বিজ্ঞান, তা মানুষকে নাস্তিক বানায়, কাফের বানায়, বেঈমান বানায়, অবিশ্বাসী বানায়, মানুষকে আর মানুষের কাতারে রাখে না, পশুর কাতারে নিয়ে যায়। আর যে বিজ্ঞানের সাথে আল্লাহর কোরআন আছে, সে বিজ্ঞান মানুষকে তার মালিকের সামনে মাথা নত করিয়ে দেয়। ঠিক কিনা বলেন? আপনি ছিলেন মৃত, জিন্দা কে করছেন? জোরে বলেন, কে করেছে? আপনাকে 10 মাসে তিনি তৈরি করে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, মৃত থেকে জীবন দিলেন। সুবহানাল্লাহ বলেন। মৃত থেকে জীবন। সময় দেখেন তো চেয়ারম্যান সাহেব, হ্যাঁ 4টা, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আমি ট্যারি পেলাম না, 1 ঘন্টা হয়ে গেছে। আর 1 ঘন্টা হয়ে যাওয়াতেই আপনাদের কারো কারো মনোযোগ ঘুরে যাচ্ছে। কারণ সাইকোলজিস্ট যারা, মনোবিজ্ঞানীগণ বলেন, শ্রোতা 45 মিনিট মনোযোগ ঠিক রাখতে পারে, 45 মিনিটের পর মনোযোগ এদিক সেদিক যায়। আপনাদের মনোযোগ আছে না? তারপরে কিছু মানুষ দাঁড়িয়ে আছেন, কেন আমি জানি না। আমাদের মাহফিলে প্রচুর অমুসলিম হিন্দুরাও আসে, তাদেরকে আমরা বসতে বলি না, লজ্জা পায়। ওই রকম ছাড়া যারা মুসলিম আছেন তারা তো বসবেন, আর ফাঁকা জায়গাটা পূরণ করে বসার চেষ্টা করুন। একটু পরেই আমরা মুনাজাত করছি ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আমার বন্ধুগণ, কথা বুঝতেছেন না? এখন মুনাজাত করবে। আমি নিজেও গরমে অতিষ্ঠ, আপনারা ছুটি দিলে আমি একটু রেস্ট নিতে পারি, নাকি বিষয়টা একটা পর্যায়ে যেয়ে ছাড়ি? তাহলে আপনারা একটা মেসেজ দিয়ে বাড়ি যেতে পারবেন, কি বলেন? আসেন, খুব কম সময়ে বাকি কথাটা বলে দিচ্ছি। আল্লাহ পাক বলেন, তোমরা ছিলেন মৃত, আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছেন। জিন্দা কে করেছেন? সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কত নিখুঁতভাবে আপনাকে সৃষ্টি করেছেন। আপনার দেহের মধ্যে কোনো খুঁত নাই, কোনো কিছুর অভাব নাই। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, দাঁতের জায়গায় দাঁত। আপনার বাবা ও মা থেকে জেনেটিক ইনফরমেশনের মাধ্যমে, ক্রোমোজোমের কারণে বাবার নাক আছে, আপনারও নাক আছে। বাবা মার চোখ যেখানে, আপনারও চোখ সেখানে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ডাটা কন্ট্রোল কিভাবে করেছেন লক্ষ্য করছেন? ডাটা কন্ট্রোল কিভাবে করছেন? ব্যতিক্রম হয় না। বাবা মার চোখ যেখানে, কপালে আমাদেরও চোখ। আল্লাহ যদি ডাটা কন্ট্রোল না করতেন ক্রোমোজোমের মাধ্যমে, তো দেখা যেত কিছু মানুষ জন্ম নিচ্ছে যাদের 4টা করে চোখ, ঠিক কিনা? দেখা যেত কিছু লোক, তার নাক ভাগ্যচক্র হয়ে গেছে বগল তলায়। তাহলে খাবার দাবারের আগে তাকে কি করতে হইতো? কাপড় খুলে বগল তুলে দেখতে হইতো খাদ্যের গ্রান কেমন আছে, ঠিক কিনা? এরকম হয় নাই। নাকের জায়গায় নাক, দাঁতের জায়গায় দাঁত, কানের জায়গায় কান। তারপর শুধু কি তাই, একেবারে এতেদাল, ব্যালেন্স করেছেন তিনি। সুবহানাল্লাহ করছেন না? এখন প্রশ্ন আসে না, এটা কি করে সম্ভব হলো? আপনার পৃথিবীতে ফ্যাক্টরি দেখেন, ইন্ডাস্ট্রি দেখেন, সেখানে কত মেশিনারিজ থাকে, থাকে না? কথা বলেন। অত্যাধুনিক মেশিন থাকে, শ্রমিক থাকে, কোয়ালিটি কন্ট্রোলার থাকে, ম্যানেজার থাকে। আমাদের ঢাকা নারায়ণগঞ্জে প্রচুর পোশাক শিল্প, গার্মেন্টস, ওখানে ডিজিএম, এজিএম, জিএম অভাব নাই, এমডি, চেয়ারম্যান,
এত মেহনতের পরে এত বিদ্যুৎ, এত আলো, এত বাতাস, এত যন্ত্র, এত টেকনোলজি, এত বিজ্ঞান, যখন কাপড়টা বের হয় দেখা যায় খুঁত পাওয়া গেছে, মালটা রিজেক্ট। এই রিজেক্ট মাল আর বিদেশ যাবে না। ওই রিজেক্ট মাল এটা গুলিস্তানে উঠে আমার গরিব বাঙালি ওই রিজেক্ট দিয়েই তৃপ্তির ঢেকুর ছাড়ে, ঠিক না? তাই তো নিয়ম। চা পাতা 1 নাম্বারটা বিদেশ যায়, ঠিক না? সরস যত জিনিস বিদেশ যায়, কাপড় চোপড় যা নন রিজেক্ট সব বিদেশ যায়, আর যেটা রিজেক্ট ওটা গুলিস্তান উঠে। এত কিছুর পর খুঁত পাওয়া যায়, কিন্তু আপনি মানুষটাকে আল্লাহ কোথায় বানিয়েছে একবার চিন্তা করছেন? 7টি অন্ধকার পর্দার আড়ালে। কয়টি? আপনি যে চামড়ার 3টা স্তর, কটা? তারপরে গোশত, তারপরে রক্ত, তারপরে মায়ের রেহেম 6টা। রেহেমের ভিতরে আল্লাহ পাক তরল জেলির মতো পদার্থ রেখেছেন। গর্ভবতী মা যদি চলতে যে দেয়ালে ধাক্কা খায় বাচ্চা তো মরে যাবে। আল্লাহ তাআলা রেহেমের ভিতরে জেলির ব্যবস্থা করেছেন, মা যত জোরে ব্যথা পাক কচি সন্তানের গায়ে আঁচড় লাগবে না। এরকম 1টি নয় 2টি নয় 7টি প্রাচীরের ভিতরে 1 ফোঁটা বীর্য থেকে আমার আল্লাহ আপনাকে তৈরি করেছেন। জন্মের পর দেখা যায় নিখুঁত সৃষ্টি, কোনো খুঁত নাই, কোনো দোষ নাই। যিনি অস্তিত্বহীন থেকে আপনাকে অস্তিত্ব দান করলেন, মৃত থেকে জিন্দা করলেন, আবার আপনাকে তিনি মৃত্যু দিবেন কিনা বলেন? সেই মৃত্যুর পর তিনি দ্বিতীয়বার বানাবার ক্ষমতা রাখেন কি রাখেন না? এখন একটা প্রশ্ন আসে না, কয়টা পর্দার ভিতরে আপনাকে তৈরি করা হয়েছে? ও মাওলানা সাহেব ঘুমেন। কয়টা পর্দার ভিতরে? 7টা। ওখানে লাইট ছিল, বাতাস, অক্সিজেন, অক্সিজেন আল্লাহ দিছেন, কিন্তু প্রাচীর কয়টা? 3টা পর্দা, তারপর গোশত, তারপর রক্ত, তারপর রেহেম, রেহেমের ভিতরে সুবহান। নিখুঁত। এটা কিভাবে সম্ভব? এটার জবাব বিজ্ঞানের কাছে নাই, এটার জবাব খুঁজতে হবে হাদিস শরীফ। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, আর ভিন্ন শব্দে হাদিসটি মুআজ্জাম তাবারানীতে এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, পিতার বীর্যের প্রথম ফোঁটা মায়ের রেহেমে যখন চলে যায়, আল্লাহর পক্ষ থেকে মানুষটিকে বানাবার জন্য একজন ফেরেশতা মায়ের পেটে চলে আসে। কে চলে আসে? ফেরেশতা আল্লাহর কাছে মায়ের পেট থেকে, রেহেম থেকে অনুমতি চায়। ইয়া রাব, এটা বুখারী শরীফের হাদিস। ইয়া রাব, আনুতফাতুন আম আলাকাতুন আও মুদগাতুন মুখাল্লাকাতুন আও গায়রু মুখাল্লাকা। আল্লাহ, এখন তো এটা বীর্যের ফোঁটা আছে। কি আছে? এটাকে ফোঁটা হিসেবেই রাখবো না বের করে দেব? না রক্তপিণ্ড বানাবো, না গোশতপিণ্ড বানাবো? আল্লাহ অনুমতি দেন, আর সে একটা অবস্থা থেকে মানুষের আরেকটা অবস্থায় নিয়ে যায়। বীর্য, বীর্য থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড় হাড্ডি, হাড় হাড্ডির উপর গোশতের পোশাক। তারপর ফেরেশতা জিজ্ঞেস করে, মুখাল্লাকাতুন আও গায়রু মুখাল্লাকা। আল্লাহ, এটা কি কমপ্লিট সৃষ্টি হবে, কমপ্লিট ডেলিভারি হবে, না ইনকমপ্লিট অ্যাবর্শন হবে? 3 মাস 4 মাসে বাচ্চা খালাস হয় না, ওটা কি বাঁচে? কথা বলে না, বাঁচে না। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ, সুবহানাল্লাহ, ফেরেশতা জিজ্ঞেস করেন, আল্লাহ, সব তো বানাবো, কিন্তু এটা কি মুখাল্লাকা না গায়র মুখাল্লাকা? পূর্ণ মানব আকৃতি দিব, না রক্ত থাকতে বের করে দিব? ফালাম্মা আরাদা
খালকাহ, আল্লাহ যখন মানুষটিকে দুনিয়ায় মানুষ রূপে পাঠাতে চান, সিদ্ধান্ত যখন আল্লাহ তাআলা নিয়ে নেন, ফেরেশতা জিজ্ঞেস করেন আযাকারুন আম উনসা, আল্লাহ এটা পুরুষ হবে না মহিলা হবে? পুরুষ হবে? এখন হচ্ছে সিলেকশন অফ জেন্ডার, এটা পুরুষ না মহিলা এটা নির্ধারণ করা হবে। কথা বুঝতেছেন? আপনারা তো তিনটা জেন্ডারই দেখেন, ঠিক কিনা? জেন্টস, লেডিস এবং মিডল জেন্ডার। মিডল জেন্ডার বুঝেন? হিজরা, হিজরা বা সেই হিজরাদের এখন উৎপাত বেড়ে গেছে। ঝিনাইদহ এলাকায় শুনছি চেয়ারম্যানও হয়ে গেছে হিজরা। তা এখন বোঝা যায় যে জাতীয় সংসদেও তাদের আসন হয়ে যাবে দুই একটা আগামী নির্বাচনে, হয়তো বা হতে পারে, হওয়াটা একেবারেই স্বাভাবিক। নায়িকা গায়িকারা থাকতে পারলে দুই চারটে হিজড়া থাকলে আর সমস্যাই থাকে। মায়ের পেটে জেন্ডার নির্ধারণ হয়, ফেরেশতা জিজ্ঞেস করেন আল্লাহ এটা পুরুষ হবে না মহিলা হবে? আল্লাহ বলেন পুরুষ, পুরুষ হয়ে যা। আল্লাহ বলেন মহিলা, মহিলা হয়ে যা। ও মিয়া, স্কুল কলেজের ছাত্ররা যে বিজ্ঞান বিজ্ঞান করো, সেই বিজ্ঞান আল্লাহর কোরআন থেকে ১৫০০ বছর পিছে চলতেছে। তো করো, মায়ের পেটে পুরুষ মহিলা কেন হয় সে কতটুকু বলতে পারবে? সে বলবে যে পুরুষের ক্রোমোজোমে আছে আপনার যেটা সেক্স ক্রোমোজোম, ওখানে এক্স ওয়াই, আর 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 বাকি হচ্ছে অটোজম, ওটা কি? আর মহিলার সেক্স ক্রোমোজোমে আছে ডাবল এক্স। বিজ্ঞান বলতে চায় স্বামী স্ত্রীর বীর্য, স্পার্ম এবং ওভাম, শুক্রাণু এবং ডিম্বাণু যখন একত্রিত হয়, পুরুষের এক্স ওয়াই থেকে যদি ওয়াই আসে, মায়ের বীর্য থেকে ডবল এক্স থেকে এক্স আসে, এক্স ওয়াই মিললে ছেলে হয়ে যায়। আর যখন পিতার এক্স আসে, মায়ের এক্স আসে, ডবল এক্স মিলে মহিলা হয়ে যায়। বিজ্ঞান এর বেশি কিছু বলতে পারে না। প্রশ্ন হলো এক্স ওয়াই থেকে এক্স নেওয়া, ওয়াই নেওয়া, মায়ের এক্সের সাথে জোড়া লাগায় কে? বিজ্ঞান তা জানে না। তা তো বলে দিয়েছেন আমার বিশ্ব নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে, যা বুখারীর হাদিস সাক্ষী। ওই কাজটা করে ফেরেশতা। কে করে? আল্লাহ বলেন পুরুষ বানাও, তখন ফেরেশতা পিতার এক্স ওয়াই থেকে ওয়াই নেয়, মায়ের এক্স থেকে এক্স নেয়, জোড়া লাগায় দেয়, পুরুষ হয়ে যায়। আর যখন আল্লাহ বলেন মেয়ে বানাও, তখন এক্স ওয়াই থেকে এক্স নেয়, পিতার এক্স ওয়াই থেকে এক্স নেয়, মায়ের ডবল এক্স থেকে এক্স নেয়, দুই এক্স মিলায় দেয়, কি হয়ে যায়? আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন আপনি? এটা আপনার প্রাণী বিজ্ঞান, জীববিজ্ঞানের একটা আলোচনা আমি করলাম। কথা বুঝতেছেন? আজান হচ্ছে, আমরাও তো আজান দিয়ে নামাজ পড়বেন আপনারা, সমস্যা নাই, আস্তে আস্তে শুনতে থাকেন। কথা বুঝতেছেন? বুঝতেছেন? এখন আসেন একটা কথা ফাঁকে বলে দিই। আমাদের এখন বলেন তো ভাই, পুরুষ হবে না মহিলা হবে, ছেলে হবে না মেয়ে হবে, হুকুম কার? নির্ধারণ করে কে? ফেরেশতা। ভূমিকা কার? বাবার না মায়ের? বাবা। ছেলে হবে না মেয়ে হবে, দুই ধরনের ক্রোমোজোম তো পুরুষকে দেওয়া হয়েছে এক্স ওয়াই, মহিলাকে দেওয়াই হয়েছে ডবল এক্স। অতএব কোন মহিলা যদি ছেলে জন্ম না দিয়া শুধু মেয়ে জন্ম দেয়, দোষ তো মহিলার না। ভূমিকা কার? মহিলার না পুরুষের? আমাদের দেশে গালি দেওয়া হয় কাকে? বারবার মেয়ে হয়েছে, মহিলাকে বলে এত মেয়ে হইল কেন? শ্বশুর বাড়ি থেকে বলা হয় তোমার পেট ভালো না। মা বোনরা, আমি শিখায় যাই, তোমরা বলে দিও যে আমার পেট ভালো না, আমার পেট ভালো, তোমার জাত ভালো না। কারণ ছেলে হবে না মেয়ে হবে, এক্স ওয়াই তো তোমার কাছে ছিল, আমাকে তো দেওয়াই হয়েছে শুধু ডবল এক্স। ছেলে হওয়া মেয়ে হওয়া ভূমিকা তো তোমার, আমার তো কিছুই করার ছিল না। আর মনে রাখবেন, যে ঘরে কন্যা সন্তান বেশি, যদি পরিবারটা মুসলিম হয়, আল্লাহর রহমতের বৃষ্টি সেই ঘরে বর্ষণ হবে। মেয়ে হলে ভয় পাবেন না,
মেয়ের মতো মেয়ে যদি গড়ে তুলতে পারেন, ছেলের কাজ দিবে। পর্দা শিখাবেন, দিন শিখাবেন, শরীয়ত শিখাবেন। পর্দা পুশিদার সাথে সে শিক্ষিতা হবে, উচ্চ শিক্ষিতা হবে। মেয়েদের পড়াশোনায় কোনো বাধা নাই পর্দার সাথে। তবে আমাদের দেশে গোলমাল বেশি। কেন যেন কিছু মানুষের চরিত্রই খারাপ, শুধু চায় সহশিক্ষা, পুরুষ মহিলা একসাথে পড়বে। কেন? দুইটা টাইম ভাগ করে দাও, স্কুলে ছেলেরা পড়বে সকালে, মেয়েরা পড়বে দুপুরে, তো তার সহশিক্ষার দরকার হয় না? হয়। এখন আলিয়া মাদ্রাসাগুলো হয়ে গেছে সহশিক্ষা। মাদ্রাসাতেও যদি পবিত্রতার ঘাটতি থাকে, এলেম শিখবে কি? এখন তো পত্রিকায় দেখলাম পাবনায় কোন আলিয়া মাদ্রাসায় হিন্দু প্রিন্সিপাল দেওয়া হয়েছে। না, এটা একটা দুঃখজনক ঘটনা। কোন আলিয়া মাদ্রাসায় কোন মুসলিম শিক্ষক চাকরি নিতে পারে না। মাদ্রাসার যে পরিবেশ তা ক্ষুণ্ণ হবে। আর কোন অবস্থায় কোন প্রিন্সিপাল, কোন অধ্যক্ষ হিন্দু বা মুসলিম হওয়া উচিত নয়। কোন হাজার হাজার আলেম কামেল পাস করে, অনার্স মাস্টার্স করে চাকরি পাচ্ছে না, বেকার জীবন যাপন করছে, সেখানে তাদেরকে চাকরি না দিয়ে সনাতনদেরকে চাকরি দিতে চাও কেন? বুঝা যায় দাল মে কুছ কালা হ্যায়, কাবাব মে হাড্ডি হ্যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ছেলে হবে না মেয়ে হবে, হুকুম কার? হুকুম কার? ছেলে হবে না মেয়ে হবে নির্ধারণ করে কে? ফেরেশতা। ভূমিকা কার? মার না বাবা? জোরে বলেন। তাহলে বারবার যদি আপনার বউ মেয়ে পয়দা করে, মহিলাকে গালিগালাজ করবেন? যার কন্যা সন্তান, বুখারী শরীফে এসেছে, যার 3টা মেয়ে, সুবহানাল্লাহ, কষ্ট করে বাবা যদি লালন পালন করে, এই 3 মেয়ে তার জান্নাত যাওয়াকে ওয়াজিব করে দেবে। মেয়ে হলে কষ্ট মনে নিবেন না, তাকে আরো আনন্দের সুখের মনে করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তা আসুন আবার মূল বিষয়টা ফিনিশ করছি। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, সুম্মা ইউমীতুকুম ইহয়িকুম, আল্লাহ তোমাদেরকে ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদের মৃত থেকে জিন্দা করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার আল্লাহ তোমাদের মৃত্যু দিবেন। মৃত্যু আল্লাহ আমাদের দেন? কথা বলেন। দেখেন না মৃত্যু? কথা বলে না। এই পৃথিবীতে আসার ক্ষেত্রে সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার ক্ষেত্রে দুনিয়াতে দেখা যায় আগে আসে দাদা, তারপরে বাবা, তারপরে ছেলে, তারপরে নাতি। যাবার বেলায় তো কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ, পিতার কাঁধে সন্তানের লাশ, স্বামীর কাঁধে স্ত্রীর লাশ। আসার বেলায় সিরিয়াল আছে, যাওয়ার বেলায় সিরিয়াল নাই। আল্লাহ সেটাই বলেছেন, সুম্মা ইউমীতুকুম, আবার আল্লাহ তোমাদের মৃত্যু দিবেন। সেই মৃত্যু থেকে বাঁচার মতো কোনো কিছুই তো এই পৃথিবীতে নাই। বাঁচতে পারবেন? পারবেন? বাঁচা সম্ভব? কোথায়? আপনি কোথায় পালাবেন মালকের মধ্যে থেকে বাঁচার জন্য? কোথাও পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবে। যদি তোমরা লৌহ নির্মিত প্রাচীর বেষ্টিত দুর্গের মধ্যেও থাকো, মৃত্যু থেকে বাঁচা সম্ভব হবে না। সেই মৃত্যুর কথা চিন্তা করেন আপনারা? তাহলে মৃত্যুর কথা স্মরণ হলে নামাজ পড়েন না কেন? এই মাঠে অসংখ্য শ্রোতা আছে, এখানে অসংখ্য শ্রোতা আছে আজকের ফজর নামাজ পড়ে না, আছে না? জোর পড়ে নেই, পোক্ত নিয়ত আজকে আসর নামাজও পড়বে না, ওয়াজ শুনতেছে। মৃত্যু যে হবে বিশ্বাস করেন? কথা বলে না। বাঁচতে পারবেন? মৃত্যুর মাধ্যমে আল্লাহ আপনাকে গ্রেফতার করবেন। এরপর আল্লাহ বলেন, সুম্মা ইউহয়িকুম, মৃত্যুর পর আবার আল্লাহ তোমাদেরকে জিন্দা করবে। এখন 3টা বিষয় তো আল্লাহ চোখে দেখায় দিলেন। আপনি ছিলেন মৃত, আল্লাহ আপনাকে জিন্দা করেছেন, আবার আল্লাহ আপনাকে মৃত্যু দিবেন। তাহলে চতুর্থ যেটা মৃত্যুর পর জিন্দা আবার যে আল্লাহ করবেন, সেটা না দেখো বিশ্বাস করবেন কি করবেন না? সত্য কি না? সত্য না মহাসত্য? সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ বলেন তারপর সব তোমরা ফিরবে আল্লাহর কাছে।
আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। অতএব এখন হিসাব নিকাশ শুরু করেন। কবে আপনার মৃত্যু এই তারিখ কিন্তু আল্লাহ আপনাকে জানান না। এই পৃথিবীতে বিদেশ থেকে মাল কিনবেন, ডেট অফ এক্সপায়ার লেখা থাকে, ঠিক কিনা? একটি সিরাপের গায়ের মধ্যেও ডেট অফ এক্সপায়ার লেখা। তো 10 মিনিট পরেও তো আজান দিতে পারত সে। বসেন, মুনাজাত করে যাবেন, আজানটা হয়ে যাক। সম্মানিত সাথে, তাহলে আবার আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হবে কিনা? সে বিশ্বাসটা অন্তরে আছে না? কখন যে আপনার সামন আসে, ওয়ারেন্ট অফিসার যদি একবার চলে আসে, বাঁচার উপায় আছে? দুনিয়াতে ওয়ারেন্ট অফিসার আসলে ফিরানো যায় না? কিছু দিয়ে বা টেলিফোন করে ফিরানো যায়, বা ওয়ারেন্ট অফিসারের চোখ ফাঁকি দেওয়া যায়। আল্লাহর পক্ষ থেকে ওয়ারেন্ট অফিসার যখন আসবে, ফাঁকির কোনো সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হে অবিশ্বাসীরা, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, সেই মৃত্যু অবশ্যই তোমাদের সাক্ষাৎ করবেন। অতঃপর তোমাদের সবাইকে ফিরিয়ে নেওয়া হবে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, সেই মহান আল্লাহর সামনে, যিনি সব কিছু অজানা জানা, সব কিছুর মালিক যিনি। আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে কি আমল করেছো সব কিছু বলে দেবে। ফিরতে হবে, আমাদের যেতে হবে আল্লাহর কাছে। তাহলে ঈমান ঠিক করতে হবে, আমল ঠিক করতে হবে। রাজি আছেন? আজকে একটা আমল দিয়ে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন যারা নামাজ পড়েন না। 5 ওয়াক্ত নামাজ আজকে আসর থেকে শুরু করবেন। কে কে হাত তুলে দেখা, হাত লম্বা করে, হাত নামান। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, অন্তত রবিবার রাতে আর বৃহস্পতিবার রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। অনেক হয়ে গেছে, এখন মানুষ অনেক গরম। একটা মেসেজ আমি পৌঁছে দিয়েছি আপনাদের কাছে। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আমাদের দরবার শরীফের পরিচিতি, মাদ্রাসার পরিচিতি ও আমার বক্তব্যের লিঙ্কগুলো নেবার জন্য কাগজটা নিয়ে যাবেন। আমি ইনশাআল্লাহ আরও আগে আসব, আরও বেশি কথা বলার চেষ্টা করব। কোথায় যেন আসতেছি আমি 27 তারিখ? এটা কি পাশেই? তালমা থেকে দূরে না, কাছেই তো। যাবেন ইনশাআল্লাহ? প্রত্যেকে নিয়ত করে নেন, মারা গেলেও তো সওয়াব পাবেন। যাবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। তবে কমিটিকে বলবেন আমাকে যেন 2টার পর দিয়ে দেয়। চেয়ারম্যান সাহেব খুব কষ্ট করছেন মাহফিলটার জন্য, আমি দোয়া চাই তার জন্য। বিশেষ করে আপনাদের এলাকার নেত্রী মরহুমা সাজেদা চৌধুরী, তিনি ইন্তেকাল করেছে, আপনারা শুনেছেন। মহিলাটি জীবনভর চেষ্টা করেছে আপনাদের এলাকার সেবা করে। তার ছেলে দোয়া চেয়েছে, তার ছেলে মনে হয় আকবর লাবু চৌধুরী, হ্যাঁ সাদাত আকবর লাবু চৌধুরী, তিনি দোয়া চেয়েছেন। আপনার দোয়া করবেন আল্লাহ থেকে মাফ করে দিই। মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য মাদ্রাসাকে কবুল করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা কাঁঠালবাড়িয়া ভাটপাড়া ইবতেদায়ী নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে দুপুরবেলা প্রচণ্ড গরমে তোমার বান্দারা ক্ষেত খামার ছেড়ে দোকানপাট ছেড়ে পশুপালন ছেড়ে দুপুরবেলা ক্লান্তির সময় ডাল ভাত খেয়ে যারা একটু ঘুমায় আরামের ঘুমকে হারাম করে চলে এসেছে কোরআন কারীমের ভালোবাসায়। মালিক, এই মানুষগুলোর হাতে তুলে দেবার মতো আমার কাছে কিছুই নাই। আল্লাহ তাআলা তাদেরকে তোমার কুদরতি হাতে সুপুর্দ করে দিলাম। আমি সহ আমার প্রত্যেকটি ভাই আর পর্দার আড়ালের বোন যারা জীবনের গুনাহগুলো মাফ করে তোমার ওলির খাতায় নাম উঠায় দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। মালিক, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজন নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও। কাঁঠালবাড়িয়া ভাটপাড়া ইবতেদায়ী ও নুরানিয়া মাদ্রাসাকে কবুল করে নাও। মাদ্রাসার জন্য যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, জায়গা দিয়েছে, ধন দিয়ে সহযোগিতা করেছে, মন দিয়ে খেটেছে মাহফিলের জন্য, নেক নিয়তে মাদ্রাসার খেদমত করেছে আল্লাহ তাদের সকলকে মাফ করে দাও রব্বুল আলামিন। এই থানা প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেছে মাহফিলটির জন্য, আমার ওই বান্দারের গুনাহ মাফ করে দাও, প্রত্যেককে আজরুল আজিম দান করো রব্বুল আলামিন। ইউনিয়ন পরিষদে যারা মাহফিলটির জন্য আমি দেখেছি স্বেচ্ছাসেবকরা এসেছে, এই এলাকার গণ্যমান্য ব্যক্তি সব এগিয়ে এসেছে, আলেম ওলামা সহযোগিতা করেছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, নেতৃত্ব দিয়েছে, সকলের ধর্মকে কবুল করে। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ইমামিনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم
الراحمين السلام عليكم